বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি বল সুন্দরী কুল গাছ। এই গাছটি আমি আজকে প্রুনিং করতেছি। এখন এপ্রিল মাস চলতেছে। এটি আমার 1 বছরের গাছ, বিশাল আকার ধারণ করেছে। তো এখন যেহেতু প্রুনিং করব, তো কিভাবে প্রুনিং করি শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং সেই সমস্ত ভিডিও দেখে আশা করি আপনারা উপকৃত হবেন। দেখতে পাচ্ছেন এটি নেট দ্বারা ঘেরা, কারণ এই গাছটিতে প্রচুর কুল ধরেছিল। প্রায় 70 থেকে 80 কেজি একটি গাছে আমি কুল খেয়েছি। তো এখন এপ্রিল মাসের 15 তারিখ, আজকে কিছু কুল ছিল, সেই কুলগুলো হারভেস্টিং করে নিয়েছি এবং প্রুনিং করে দিতেছি গাছটি। কারণ প্রুনিং না করলে নতুন ডালপালা বের হবে না, আর নতুন ডালপালা না বের হয়ে আসলে আমাদের বেশি কুল ধরবে না, কারণ নতুন ডালপালার মধ্যে কুল আসে সাধারণত। তো এই পাখি এবং বাদুড়ের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কুলকে আমি এই নেটের দ্বারা সম্পূর্ণ গাছটিকে ঘিরে রেখেছিলাম। এর আগে আমার অনেক ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলে গিয়ে সে সমস্ত পরিচর্যা বা হারভেস্টিং ভিডিও দেখতে পারেন। অনেক কুল ধরেছিল, তা আমার প্রমাণস্বরূপ দেওয়া আছে আমার ভিডিওতে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তো আমি এক এক করে সম্পূর্ণ ডালগুলো প্রথমে কেটে নিচ্ছি কাটার দ্বারা। দেখতে পাচ্ছেন কীভাবে কাটতেছি আমি। তো এইভাবে আপনারাও কেটে নিন। আপনাদের গাছ যদি টবে হয় বা মাটিতে হোক, আপনারা প্রুনিং অবশ্যই করবেন কুল গাছ, কারণ কুল গাছ প্রুনিং না করলে বেশি ফলন পাবেন না। তো বছরে একবার করে প্রুনিং করতে হয় হারভেস্টিং করার পর আমাদেরকে। তো কিভাবে আমি প্রুনিং করি শেষ পর্যন্ত দেখে নিন। আর ফল যদি মিষ্টতা বাড়াতে চান, তাহলে অর্গানিক পটাশ সার আপনারা বেশি করে ব্যবহার করবেন গাছের গোড়ায়, কারণ অর্গানিক পটাশ আপনাদের ফলের মিষ্টতাকে বাড়িয়ে তুলবে, যে কোনো ফল। তো সেই জন্য আপনারা সবসময় অর্গানিক পটাশ ব্যবহার করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি নিচে আমার 2টি ডাল বের হয়ে এসেছিল গোড়া থেকে, তো একটি ডাল কেটে দিলাম। তো অপরটি ডাল আমি মোটামুটি 1.5 ফুট পর্যন্ত রেখে অপর ডালটিও কেটে দিব। তো আপনারা মাটি থেকে গোড়া মোটামুটি 1.5 থেকে 2 ফিট রেখে আপনারা কেটে দিতে পারেন। তো এভাবে, যেহেতু বিশাল গাছ ছিল, আমি একবারে কাটতে পারিনি, আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ ডালপালাগুলোকে কেটে নিয়েছি। তারপর এখন গোড়ার 2 ফিট 1.5 ফিট রেখে কেটে দিতেছি। তো এইভাবে তেসরা করে কেটে নেবেন, আর এইভাবে কাটার দ্বারা কাটবেন যাতে করে প্লেন হয়, মিল হয়। কারণ তেরা বেঁকা থাকলে সেখানে জল জমে থাকবে, ছত্রাকের আক্রমণ হবে। তো সেই জন্য আপনারা এই ধরনের কোনো কাটার দ্বারা আপনারা গাছগুলো কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমার কাটা হয়ে গেল। আগের ভিডিওটি ছিল করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছিল, সেই জন্য আমি পরের দিন সকালবেলা বাকিটুকু ভিডিও বানাতেছি। তো নিচে যে ডালটি ছিল আমার, সেটি অল্প অংশ বাকি আছে, এই ডালটিও কেটে দিব, কারণ এখান থেকে আমি নতুন ডাল চাই না, সেই জন্য এই ডালটিও কেটে দেব। আমার 2 ফুট মাটি থেকে রেখে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন, এখন আমি সমানভাবে কেটে নিলাম। তারপর এখন আমি ছত্রাকনাশক লাগিয়ে দেব, যাতে করে এই কাটা অংশগুলোর মধ্যে ছত্রাকের আক্রমণ না হয়। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্রাইটক্স। এটি একটি কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক। এটি আমি পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন একটু জল নিয়ে মাগের মধ্যে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টটি ভালো করে বানিয়ে নিয়ে প্রত্যেকটি কাটা জায়গার মধ্যে লাগিয়ে দেব। তো এইভাবে আপনারাও প্রত্যেকটি কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিবেন পেস্টটি।
কারণ কপার অক্সিক্লোরাইড যে কোনো কাটা জায়গার মধ্যে লাগিয়ে দিলে ছত্রাকের আক্রমণ হয় না। খুবই কার্যকরী একটি ছত্রাকনাশক, কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক। তো এইভাবে আমি আমার গাছটির যে সমস্ত কাটা জায়গা আছে প্রত্যেকটি জায়গার মধ্যে ব্রাশের দ্বারা লাগিয়ে দিতেছি। একটু পুরনো ব্রাশ আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের গাছ যদি টবে হয়, টবে এইভাবে প্রুনিং করবেন, বা মাটিতে হলে মাটিতেও প্রুনিং করে নেবেন এইভাবে। কারণ প্রুনিং করলে আমাদের নতুন ডালপালা বেশি বের হয়ে আসবে এবং সেই সমস্ত নতুন ডালপালা থেকে আমরা প্রচুর কুল পাবো। তো এভাবে আমি প্রুনিং করলাম, আপনারাও করবেন আশা করি ফলন বেশি পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।